আসসালামু আলাইকুম বন্ধুরা, কুষ্টিয়া টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এজে আছি আপনাদের সঙ্গে। গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটি ডিভাইস, সেই ডিভাইসটি হচ্ছে একটি হটস্পট লং রেঞ্জের ডিভাইস। গাইজ, অনেকে আমার কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে ভাইয়া হটস্পটের জন্য সব থেকে ভালো প্রোডাক্ট কি হবে। সো বন্ধুরা, সেই ডিভাইসটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেই ডিভাইসটির নেম হচ্ছে আলতাই C1। আপনারা ইতিমধ্যে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলতাই C1। এই ডিভাইসটি সম্পূর্ণ আউটডোরে কাজ করে থাকে। রোদ বৃষ্টি ঝড়ে এই ডিভাইসটির কিছুই হয় না। এটা সম্পূর্ণ একটি আউটডোর ডিভাইস। দিস ভিডিও স্পন্সার্ড বাই www.kustiaonlinebazar.com। গাইজ, ডিভাইসটি আপনি যদি কিনতে চান তো নিচে ডেসক্রিপশন বক্সে kustiaonlinebazar.com এর লিঙ্ক দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা খুব সহজে অনলাইনে অর্ডারের মাধ্যমে আপনারা ডিভাইসটিকে ক্রয় করে নিতে পারবেন। সো বন্ধুরা, আপনি যদি টেকনিক্যাল ভিডিও দেখতে ভালোবাসেন তো অবশ্যই আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা সরাসরি এখানে ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে গিয়ে এখানে টেকনিক্যাল সাবমিট লিখবেন। সর্বপ্রথম যে চ্যানেলটি পেয়ে যাবেন এটা হচ্ছে আমার একটি ছোট ভাইয়ের চ্যানেল। সো গাইজ, সে খুব সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে থাকে। অবশ্যই আপনারা ইতিমধ্যে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে একটি রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি তার চ্যানেলটি একবার আপনারা ভিজিট করে দেখবেন। সে খুবই সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে থাকে। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাপোর্ট করবেন অ্যান্ড চ্যানেল লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গাইজ, আপনারা যারা হটস্পট বিজনেস করতে যাচ্ছেন, আপনারা যারা ওয়াইফাই জোন তৈরি করতে যাচ্ছেন তাদের জন্য এই ডিভাইসটি হচ্ছে একটি বেস্ট সলিউশন। গাইজ, এর আগে আমি হটস্পট ডিভাইস নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি, যেমন ন্যানো স্টেশন M2, মাইক্রোটিক মেটাল, বুলেট M2, রকেট M2, এই ধরনের আমি বিভিন্ন প্রকার ডিভাইস নিয়ে ভিডিও বানিয়েছি। আপনি যদি না দেখে থাকেন তো নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। সো বন্ধুরা, কেন আপনারা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে ডিভাইসগুলো দিয়ে কেন আপনারা হটস্পট জোন করবেন? গাইজ, 90 ডিগ্রি অ্যাঙ্গেলের হটস্পট জোন করার জন্য এই ডিভাইসগুলো সব থেকে ভালো কাজ করে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলের সিগন্যালটা অনেকটাই স্ট্রং হয়ে থাকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলের থেকে। এর জন্য অবশ্যই আপনারা যারা ওয়াইফাই জোন করতেছেন, আপনারা যারা হটস্পট বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই আমি সাজেস্ট করবো যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সমস্ত ডিভাইসগুলো রয়েছে, যেমন ন্যানো স্টেশন M2 প্লাস আলতাই C1, এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা ইউজ করবেন বেস্ট রেজাল্টের জন্য। গাইজ, এই ডিভাইসটি টোটালি ওপেন স্পেসে, এটা 1 থেকে 1.5 কিলোমিটার মতো কাজ করবে। এটা খুব ইজিলি আপনারা মোবাইলের সঙ্গে এটাকে কানেক্ট করে নিতে পারবেন। খুব ইজিলি আপনারা এই রাউটারটিকে কনফিগার করে নিতে পারবেন। সো গাইজ, এই রাউটারটি কনফিগার করা খুবই সহজ, এবং পাশাপাশি গাইজ এই রাউটারটি আপনারা আপনাদের বাসায় যে নর্মাল যে রাউটারটি রয়েছে সেই রাউটারটির সঙ্গে আপনারা এটাকে কানেক্ট করে নিতে পারবেন। পাশাপাশি গাইজ, আপনারা এই রাউটারটিকে আপনারা সরাসরি PoE মোডেও এটাকে কানেক্ট করিয়ে নিতে পারবেন। সো গাইজ, এই স্টেপটি খুবই একটি ইজি। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা আলতাই C1টি খুব ইজিলি আপনারা সেট আপ করতে পারবেন। সো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। যদি আপনার কোনো মন্তব্য থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। গাইজ, অনেকে আমার কাছে ফোন দিয়ে প্রশ্ন করে যে ভাইয়া এই ডিভাইসটা কতটুকু হাইট করব। আমি আলতাই C1 ভিডিও যেহেতু বানাচ্ছি, এটা কিভাবে লাগাবেন সেই প্রসেসিংটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। গাইজ, আলতাই C1 ডিভাইসটি হচ্ছে আপনারা যেইখানে লাগাবেন সেই পজিশনটা অবশ্যই আপনাকে খুব ভালো করে দেখে নিতে হবে যে সেখানে আশপাশে কোনো প্রকার গাছপালা রয়েছে কিনা, কোনো প্রকার উঁচা কোনো বিল্ডিং রয়েছে কিনা, এটা অবশ্যই আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল করে নিতে হবে। যদি সেখানে কোনো প্রকার গাছপালা বা বিল্ডিং থেকে থাকে তো অবশ্যই ডিভাইসটিকে আপনারা একটু উঁচুর দিকে একটু উঁচু করে দিবেন। যেমন গাছের হাইট যদি আপনার এখানে 3 তলা সমান হয়ে থাকে তো অবশ্যই ডিভাইসটিকে আপনাকে 3 তলার উপরে লাগিয়ে নিতে হবে। অ্যান্ড অবশ্যই এটাও আপনারা খেয়াল রাখবেন যে এটা ডিভাইসটি বেশি উঁচা করবেন না। ডিভাইসটি আপনারা যদি বেশি উঁচা করেন তাহলে এটা সিগন্যালটা অনেক দূরে চলে যাবে, বাট আপনার নিচে যে সমস্ত ইউজারগুলো রয়েছে এই ইউজারগুলো সিগন্যাল খুবই উইক পাবে। অ্যান্ড অবশ্যই আপনারা ডিভাইসটিকে লাগানোর সময় খেয়াল রাখবেন যে আপনারা কোন পজিশনে লাগাচ্ছেন। যেহেতু এই ডিভাইসটি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করে থাকে সেহেতু অবশ্যই আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন ইনস্টল করার সময়, যে ডিভাইসটি আমরা যেখানে লাগাচ্ছি সেখানে আশপাশে কোনো প্রকার গাছ কিংবা বিল্ডিং রয়েছে কিনা। অ্যান্ড আমি আবারও ক্লিয়ার করে আপনাদেরকে বলে দিচ্ছি, এই ডিভাইসগুলো কিন্তু টিনের ঘরের মধ্যে, যাদের টিন শেড ঘর রয়েছে টিনের ঘরের মধ্যে কিন্তু ডিভাইসগুলো সিগন্যাল যেতে চায় না। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বড় বড় যে সমস্ত মোবাইল কোম্পানি রয়েছে, মোবাইল টাওয়ার কোম্পানি রয়েছে, এদের সিগন্যালও কিন্তু টিনের ঘরের মধ্যে যেতে চায় না। তো অবশ্যই আপনাদের যে সমস্ত বিল্ডিং বাড়ি রয়েছে বিল্ডিং এর মধ্যে মোটামুটি সিগন্যালটা চলে যায়, বাট যদি আপনাদের টিন শেড ঘর হয়ে থাকে তো সেখানে একটু সিগন্যালটা যেতে কিছুটা কষ্ট হয়ে থাকে। অ্যান্ড যে ওপেন স্পেসগুলো রয়েছে ওপেন স্পেসে সব প্রকার ডিভাইসই, যেমন আলতাই C1, ন্যানো স্টেশন M2, মাইক্রোটিক মেটাল, বুলেট M2, রকেট M2, এই সমস্ত ডিভাইসগুলো ওপেন স্পেসে খুবই ভালো কাজ করে, বাট টিনের ঘর প্লাস গাছপালা যেখানে থেকে থাকে বিল্ডিং থেকে থাকে সেখানে একটু কম কাজ করে। তবে এর মধ্যে যদি আপনার ওখানে গাছপালা কিংবা বিল্ডিং থেকে থাকে তো তার জন্য একটি সলিউশন রয়েছে, সেটা হচ্ছে রকেট M2। আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি রকেট M2 প্লাস ওমনি অ্যান্টেনা।
আপনারা চাইলে এর জন্য রকেট M2 প্লাস ওমনি অ্যান্টেনা ব্যবহার করতে পারেন, বাট এটা একটু ব্যয়বহুল হয়ে যায়, এটার প্রাইস একটু বেশি পড়ে যায়। আপনারা যারা একটু বেশি বাজেটের মধ্যে হটস্পট জোন করতে চাচ্ছেন তাদের জন্য, ওয়াইফাই জোন আপনারা যারা করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ডিভাইসটি বেস্ট একটি ডিভাইস। সো বন্ধুরা, দেখাবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।